আইপিএলে আম্পায়ারদের ইনকামের ধারে কাছেও নেই বিপিএলে আম্পায়ারিং করা আম্পায়ারদের ইনকাম। ক্রিকেটের দুনিয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি যেন অর্থ, গ্ল্যামার আর প্রতিযোগিতার এক বিশাল মঞ্চ। অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেশের ক্রিকেট প্রেমীদের জন্য আবেগের জায়গা হলেও আর্থিক দিক থেকে এখনও অনেক পিছিয়ে। আর এই পার্থক্য সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে আম্পায়ারদের পারিশ্রমিকে। চলুন শুরুতেই এক চমকপ্রদ তথ্য দেই আপনাদের। আইপিএলে একজন অনফিল্ড আম্পায়ার একটি ম্যাচ পরিচালনা করেই আয় করেন প্রায় ৩ লক্ষ টাকা। শুধু তাই নয়, তৃতীয় ও চতুর্থ আম্পায়াররাও পান প্রায় ২ লক্ষ টাকা করে। আর যদি সেই আম্পায়ার আইসিসির এলিট প্যানেলের সদস্য হন, তাহলে তার ম্যাচ ফি বেড়ে দাঁড়ায় প্রায় ৪ লক্ষ টাকা পর্যন্ত। ভাবতেই অবাক লাগে, তাই না? এখানেই শেষ নয়। আইপিএলের মতো বড় মঞ্চে প্লে অফ কিংবা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারদের পারিশ্রমিক আরও কয়েক ধাপ বেড়ে যায়। এলিট আম্পায়াররা এই ম্যাচগুলোতে অতিরিক্ত ৫ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন, আর ফাইনালে এই অঙ্ক আরও বেশি হতে পারে। অর্থাৎ একটি ম্যাচই বদলে দিতে পারে তাদের পুরো মৌসুমের আয়। এবার আসি বিপিএল এর বাস্তবতায়। দীর্ঘদিন ধরে এই লিগে মাঠের আম্পায়াররা ম্যাচ প্রতি মাত্র ৩০,০০০ টাকা পেতেন, যা ২০২৬ সালে বাড়িয়ে করা হয়েছে ৫০,০০০ টাকা। যদিও এটি একটি ইতিবাচক পরিবর্তন, কিন্তু আইপিএলের তুলনায় তা এখনও অনেকটাই কম। বিদেশি আম্পায়ারদের জন্য ম্যাচ প্রতি $৬০০ নির্ধারণ করা হলেও দেশি আম্পায়ারদের ক্ষেত্রে সেই সুবিধা নেই বললেই চলে। আরও অবাক করার মতো বিষয় হলো, একজন আইপিএলের আম্পায়ার যদি পুরো মৌসুমে ১২ থেকে ১৫টি ম্যাচ পরিচালনা করেন, তাহলে তার মোট আয় দাঁড়াতে পারে ২৫ থেকে ৪০ লক্ষ টাকা বা তারও বেশি। এর সঙ্গে যুক্ত হয় প্রায় ৭,৩৩,০০০ টাকার ফিক্সড রিটেনার ফি, ট্রান্সপোর্ট কস্ট, 5 স্টার হোটেলে থাকা খাওয়া এবং অন্যান্য সুযোগ সুবিধা। অন্যদিকে বিপিএলে এমন কোনো বড় রিটেইনার ফি বা বিলাসবহুল সুবিধা সাধারণত দেখা যায় না। ফলে একই দায়িত্ব পালন করেও দুই লিগের আম্পায়ারদের আয়ের ব্যবধান বিশাল হয়ে দাঁড়ায়। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, আইপিএলের আম্পায়াররা বিপিএলের আম্পায়ারদের তুলনায় প্রায় ১০ গুণ বেশি ম্যাচ ফি পান, অথচ মাঠে তাদের দায়িত্ব, চাপ এবং সিদ্ধান্তের প্রভাব দুই লিগেই প্রায় সমান। তাহলে প্রশ্ন একটাই, একই খেলায় একই দায়িত্বে এত বিশাল বৈষম্য কেন? বিপিএল কি ভবিষ্যতে এই ব্যবধান কমাতে পারবে, নাকি আইপিএলই চিরকাল থেকে যাবে আম্পায়ারদের জন্য স্বপ্নের লিগ?